এই স্লোগানটা এখন সিলেবাসে ঢুকছে, স্কুলের বইতে পড়ায়, মাদ্রাসার বইতে পড়ায়। অথচ এই স্লোগানটা কুফরি স্লোগান। সাপোর্ট করলে শিরিক হবে, স্লোগানটা বিশ্বাস করলে কুফর হবে। একসাথে দুইটা, এর মাঝে কুফরও আছে, এর মাঝে শিরিকও আছে। এই স্লোগানটা আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে ছিল না, এটা কেউ জানতো না। শয়তান একজন নেত্রী, একজন নেতার কানের মাঝে প্রস্রাব করার মতো ঢুকাইয়া দিছে। শয়তান মানুষের কানে প্রস্রাব করে, এই প্রস্রাব হাতে লাগে না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল, আমি তো ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে পারিনি। আল্লাহর হাবিব বলেন, কেমনে উঠবি, তোর কানে শয়তান প্রস্রাব করেছে। শয়তান মানুষের কানে প্রস্রাব করে, শয়তান মানুষের রক্তে রক্তে চলাচল করে। শয়তান মানুষ ঘুমাইলে নাকের নাসারানদের এখানে এসে বসে কুমন্ত্রণা দেয়। শয়তান মানুষের কলবের চারপাশে গাপটি মেরে বসে থাকে। রাসূল এগুলো বলেছেন, কিন্তু আমরা তো শয়তানকে দেখি না। আমাদের চোখ বিশ্বাস করব নাকি রাসূলের কথা বিশ্বাস করব? চোখে তো কত কিছুই দেখবেন না। এই যে আপনারা এখানে বসে আছেন, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? কথা বলেন ভাই, এখানে অক্সিজেন আছে না নাই? দেখছেন? কে কে হাত তোলা দেন। দেখছেন? তাহলে সবসময় চোখের বিশ্বাস করা যায় না, চোখ অনেক কিছু দেখে না। আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বানি আদম। রাসূলুল্লাহ বলেন, শয়তান বনি আদমের কলবের পাশে বসে আছে, আমরা তো দেখলাম না। আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। দেহে রক্ত যেমন চলে, শয়তান রক্তের মতো চলে, আমরা দেখলাম না। শয়তান কানে প্রস্রাব করে, আমরা টের পাইলাম না। আমার রাসূল যেহেতু বলেছেন, আমরা বিশ্বাস করতে সামান্য দেরি করব না। শয়তান কোন এক নেত্রী, কোন এক নেতার কানে প্রস্রাব ডাইলে দিছে, কানের মাঝে এসে শিখাই দিছে, বলে দিছে, এই স্লোগানটা তুই কইয়া দে। 30 বছর আগে স্লোগানটা ছিল না। ওই শয়তানের শিখানো স্লোগান আমাদের কোন এক নেতা, কোন এক নেত্রী বলছে, টেলিভিশনওয়ালারা খবরে বলছে, এখন পত্রিকাওয়ালারা খবরে লিখছে, এবার অন্য অন্য নেতারাও সেটা বলা শুরু করছে। এটা এক পর্যায়ে সিলেবাসে ঢুকে গেছে। আর যারা বিশ্বাস করছে সবার কাফের হয়ে গেছে, যারা সাপোর্ট করছে সবে মুশরিক হয়ে গেছে। ওই স্লোগানটা হলো, ধর্ম যারা যার উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা আসলে ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানটা টেলিভিশন চ্যানেলে অ্যাভেলেবেল প্রচার হয়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানানো হয়। অথচ ধর্ম যার যার উৎসব সবার, এটা কোরআন বিরোধী স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা হলো আল্লাহর শিখানো স্লোগান। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম তোমার, তোমার ধর্ম আমার। তাহলে কি হলো? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। দুটা কি এক না আলাদা? দয়া করে কথা বলেন, এক না আলাদা? তাহলে আল্লাহ স্লোগান তো হবে, ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কি না? ধর্ম যার উৎসব সবার হতে পারে না, হতে পারে না। যদি আপনি বিশ্বাস করেন, কোরআনের এই আয়াত স্বীকার করুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আয়াত স্বীকার। আর সাপোর্ট করলে শিরিক হলো। কারণ হিন্দুদের যে দুর্গা পূজা গেল, এটা কি জায়েজ অনুষ্ঠান না না জায়েজ? মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ওটাকে অনুষ্ঠান বললেই মান যাবে। উৎসব মানে আনন্দ। মানুষ শিরিক করছে, তুমি আনন্দ করবা? ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে শিরিক করলো সে যেন আসমান থেকে লাফ দিল। আপনাদের এলাকায় কি 5 তলা বিল্ডিং আছে? শহরে তো আছে নাকি নাই আপনাদের মতলবে? আচ্ছা, 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি কেউ লাফ দিতে যায় আর আপনি সেটা দেখেন, আপনি কি আনন্দ করবেন? হাততালি দেবেন? উৎসব বলবেন? বরং আপনি বলবেন, এই কে লাফ দিও না। যদি কোনো পাগল 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয়, আপনি পাগলকে পর্যন্ত বাধা দেবেন। আর সুস্থ মানুষ যদি হয় তাহলে তো আপনি বলবেন, কিরে ভাই আত্মহত্যা করবি নাকি? কেন লাফ দেস? নিচে বললে তো হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে, মরে যাবি, লাফ দিস না। 10 তলা বিল্ডিং এর ছাদ
যদি হতো আপনি তাকে আরো জোরে বলতেন লা পাইস না, পড়লে বাঁচবি না। আমার আল্লাহ বলে যে শিরিক করলো সে যেন আসমান থেকে লাফ দিল। এখন হিন্দুরা শিরিক করে মূর্তি পূজা করে জাহান্নামে চলে যাচ্ছে। মুসলমান হিসাবে তাদেরকে বাঁচানোর জন্য ঈমানের দাওয়াত দেয়া দরকার। তাদেরকে গিয়ে বলা দরকার, ও আমার হিন্দু ভাইরা, আমি তোমাদের মেম্বার, আমারে তোমরা ভোট দিছো, আমি তোমাদের চেয়ারম্যান, আমারে তোমরা ভোট দিয়া বানাইছো, আমি তোমাদের এমপি মন্ত্রী, তোমাদের এলাকার আমি তোমাদেরকে আমি তোমাদের ধর্মীয় কাজ পালন করার ক্ষেত্রে সহযোগিতা করব। তোমরা মূর্তি পূজা করবো, আমি বিডিআর দিয়া, র্যাব দিয়া, পুলিশ দিয়া সহযোগিতা করব, কেউ যেন ডিস্টার্ব করতে না পারে। কারণ আমার ধর্ম ইসলাম কাউকে বাধা দিতে বলে নাই, বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদেরটা তোমরা করো। আমার ধর্ম জুলুম করতে বলেনি, লা ইকরাহা ফিদ্দীন, কিছু চাপাই দিতে বলেনি, তোমরা তোমাদেরটা করো, করতে পারো। তবে একজন মুসলিম হিসাবে আমি তোমাদের কাছে দাওয়াত রেখে যাই, মাটি দিয়ে বানাইয়া মূর্তির কাছে মাথা নত করো না, বরং এই মাটির মালিকের কাছে মাথা নত করো। আমার প্রিয় ভাইয়েরা, আপনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহর এত স্বীকার করলে আপনি ইমানদার কেমনে থাকবেন? ইমান তো আপনার থাকবে না। ইমান যাওয়ার জন্য, কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার কোনো প্রয়োজন নাই। কোরআন এমন একটা কিতাব যে ব্যক্তি আর একটা অক্ষর স্বীকার করে তার ইমান থাকবে না।